বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো ইতিমধ্যেই কিন্তু উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের ওয়েবসাইট থেকে কিন্তু বিভিন্ন জবের আপডেট চলে এসেছে এবং বিভিন্ন রিক্রুটমেন্টের নোটিফিকেশান কিন্তু ইতিমধ্যে বার হয়েছে। তো সেখানেও কিন্তু WB ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুলের চাকরির ও কিছু রিক্রুটমেন্ট বার হয়েছে, সেটা কিন্তু উত্তর দিনাজপুর জেলার মধ্যেই হবে। এবং দেখো, অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাস করা থাকলেই কিন্তু তুমি এই প্রাইমারি স্কুলে কিন্তু চাকরি করতে পারবে। ঠিক আছে, অনলাইনে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। দেখো, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। সো ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কীভাবে সিলেকশন প্রসেস হবে, কাদের কাদের রয়েছে, কত পোস্ট রয়েছে, কোন কোন পদে নিয়োগ করা হবে এবং কীভাবে আবেদন করা হবে এবং আবেদন ফিস আছে কি না। দেখো, এখানে বলছে মাধ্যমিক পাশে প্রাইমারি স্কুলের চাকরি অনলাইনে আবেদন করুন। ঠিক আছে, এবার বলছে যে পশ্চিমবঙ্গে সকল প্রার্থীদের জন্য রয়েছে একটি খুশির খবর। তরফ পক্ষ থেকে কিন্তু বিভিন্ন পদে অনলাইনে আবেদন করার জন্য আবেদন করা হয়েছে। 8 বা যোগ্যতায় কিন্তু আবেদন করা যাবে। এবার এখানে বলা হচ্ছে অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটাও বলে দিচ্ছি আমি। দেখুন, এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নামগুলি হলো হেল্পার, ম্যাট্রন, কুক, সুপারিনটেন্ডেন্ট, তারপর দারোয়ান কাম নাইট গার্ড থাকবে, তারপরে কর্মবন্ধু, আরও কিছু স্পেশাল ICDS পদে নিয়োগ করা হবে। এখানে দেখো, বয়সসীমা তোমাকে কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে হলেই তুমি কিন্তু আবেদন করতে পারছো। 18 থেকে 40 1/1/2004 অনুযায়ী। SC/ST অভিজাতদের জন্য ছাড় থাকে, যেমন ছাড় থাকবে 3 বছর এবং 5 বছর। শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, অষ্টম পাস এবং মাধ্যমিক পাস করে থাকলেই তুমি আবেদন করতে পারছো। ঠিক আছে, ঠিক নোটিশটা ঠিক এরকম। দেখো, মিনিমাম কোয়ালিফিকেশান এখানে দেওয়া রয়েছে এবং মুড অফ দ্য সিলেকশন এখানে দেওয়া রয়েছে। এখানে কিন্তু কোনো পরীক্ষা হবে না, শুধু 2-1টা পরীক্ষা হবে। ওটা সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড ম্যাট্রনের ক্ষেত্রে শুধু রিটেন এক্সাম হবে আর ইন্টারভিউ হবে। ঠিক আছে, কিন্তু এদের ক্ষেত্রে কোনো শুধু ইন্টারভিউ হবে। কুক, হেল্পার, দারোয়ান, নাইট গার্ড অ্যান্ড কর্মবন্ধু এদের ক্ষেত্রে শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। দেখো, মিনিমাম এজ তো বললাম 18 থেকে 40 বছরের মধ্যে। আবেদনের পদ্ধতি কীভাবে হবে, চাকরি প্রার্থীদের জন্য আবেদন করার আবেদন নথিপত্র জানাতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। ঠিক আছে, তো আবেদন কীভাবে করবেন সেটাও দেখিয়ে দেবো। নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে, দেখো, এখানে কিছু পদের ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু পরীক্ষা ছাড়াই কিন্তু এখানে সিলেকশন করানো হবে। আর কিছু ক্ষেত্রে তোমাকে কিন্তু কিছু পদের ক্ষেত্রে তোমাকে লিখিত পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কোনো পরীক্ষা হবে না, ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে। আর কিছু ক্ষেত্রে তোমাকে কিন্তু তোমাকে পরীক্ষা নেওয়া হবে। এবং সবথেকে এখানে তুমি যদি চাকরি পাও তাহলে সবথেকে মাসিক স্টার্টিং স্যালারি দেখো 15,000 টাকা, এটা সবথেকে কম। এবং তারপর রয়েছে 18,000, 20,000 এবং 22,000 টাকা। ঠিক আছে, তো এটা সবথেকে কম, 15,000 টাকাতে কিন্তু স্টার্টিং স্যালারি। তুমি কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো। দেখো, আবেদনের শেষ তারিখ হচ্ছে 13/8/2024। এর মধ্যে কিন্তু তোমাকে অবশ্যই আবেদন করতে হবে। ঠিক আছে, এবং এখানে দেখো অ্যাপ্লিকেশন লিঙ্ক আমরা দিয়ে রাখবো ডিসক্রিপশানে, তোমরা কিন্তু সেখান থেকে আবেদন করতে পারবে ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে। এবং সাথে সাথে তোমরা কিন্তু ওই আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, তোমরা সেখানে যুক্ত হও। তো আমরা ডাইরেক্ট এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবো। এবং তো দেখো, আমরা কিন্তু ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে দেখো, এটা কিন্তু দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দক্ষিণ দিনাজপুর। ঠিক আছে, দেখো এখানে বলছে অ্যাক্টিভ পোস্ট ফর দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। এখানে দেখো বিভিন্ন পোস্টের ক্ষেত্রে আবেদন চলছে। প্রথম বলা রয়েছে পোস্টের নাম সুপারিনটেন্ডেন্ট ফিমেল। এখানে কিন্তু শুধু ফিমেল নিয়োগ করা হবে। সেন্ট্রাল হোস্টেলের জন্য অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 8 তারিখ থেকে, অর্থাৎ আগস্টের 1 তারিখ কাল থেকে স্টার্ট হচ্ছে। আবেদন চলবে আগস্টের 13 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এখানে তুমি ডাউনলোড করতে পারবে নোটিফিকেশনটা, এখানে ক্লিক করে ডাইরেক্ট তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এই সমস্ত সব কিছু আমি ডাউনলোড করে দেখাচ্ছি। দেখো একটা, সো আমি ডাউনলোড করছি সুপারিনটেন্ডেন্টটা। শুধু এখানে কিন্তু সুপারিনটেন্ডেন্ট শুধু ফিমেলে নিয়োগ করা হবে, এখানে মেলটা নেই। দেখো, এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার অফ দ্য উত্তর দিনাজপুর। ঠিক আছে, বালুরঘাট এখানে। ঠিক আছে, তো দেখো এখানে সব টোটালটা বলা রয়েছে। সুপারিনটেন্ডেন্ট ফিমেল, এখানে ফিমেল। দেখো, সুপারিনটেন্ডেন্ট ফিমেল, ST সেন্ট্রাল হোস্টেল ফর গার্লস। দেখো, এখানে সব একটা করে ভ্যাকান্সি রয়েছে আনরিজার্ভ ইউয়ারদের জন্য। ঠিক আছে, এবং স্টার্টিং স্যালারি দেখো এখানে বলা রয়েছে। সুপারিনটেন্ডেন্টের জন্য 15,000 টাকা, মেট্রন পার মান্থ 9,000, কুক রান্না করবে 7,000 টাকা, এবং হেল্পারদের জন্য 5,000 টাকা, এবং নাইট গার্ডদের জন্য 6,000 টাকা, আর কর্মবন্ধুদের জন্য 3,000 টাকা। এখানে বলা রয়েছে স্টার্টিং স্যালারি। ঠিক আছে, সুপারিনটেন্ডেন্ট গ্রাজুয়েশন ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি, ম্যাট্রন মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারছে, এবং যে রান্না করবে 8 পাস করা থাকলে আবেদন করতে পারছে। হেল্পার 8 পাস এবং নাইট গার্ড কিন্তু 8 পাস, তারপর হচ্ছে কর্মবন্ধু 8 পাস। সুপারিনটেন্ডেন্ট দেখো, এদের কিন্তু একটা ছোটো এক্সাম হবে সুপারিনটেন্ডেন্টদের। ঠিক আছে, এদের কিন্তু রিটেন এক্সাম হচ্ছে তোমার ইংলিশ থাকছে, বেঙ্গলি, এলিমেন্টারি, অ্যারিথমেটিক অ্যান্ড জেনারেল নলেজ থাকছে। টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, ইন্টারভিউ থেকে 25।
ঠিক আছে, এদের কোনো পরীক্ষা বাকিদের কোনো পরীক্ষা হবে না, ঠিক আছে। সো এক্সপিরিয়েন্স কিছু লাগছে না, জেনারেল ইনফরমেশন কিন্তু তোমাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা বলে দিয়েছে, এবং 16 তারিখ আগস্টের 16 তারিখের মধ্যে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। সেটা আমি দেখিয়ে দিয়েছি কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, ওই লিঙ্কে ক্লিক করেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। সো ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে আগস্টের 1 তারিখ থেকে, শেষ হচ্ছে 13 তারিখে, এবং পাবলিকেশন দ্য এলিজিবল ক্যান্ডিডেট রিটেন এক্সাম, এখানে 16 তারিখে কিন্তু তোমাদের এক্সামটা হয়। রিটেন ক্যান্ডিডেটদের কিন্তু এলিজিবল ক্যান্ডিডেট কারাও এক্সাম দিতে পারবে সেটা প্রকাশ পাবে ওয়েবসাইটে, এবং অ্যাডমিট কার্ড তোমাদের ইস্যু হবে 22 তারিখে কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে এই ওয়েবসাইটে, ঠিক আছে। তারপর রিটেন এক্সামটা হচ্ছে সেপ্টেম্বর মাসের 8 তারিখে হচ্ছে, ইন্টারভিউ তারিখ পরে জানিয়ে দেওয়া হবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো ইন্টারভিউ বলছে কুক এবং হেল্পারদের জন্য, অর্থাৎ রাঁধুনি এবং হেল্পারদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে 12 তারিখে, সেপ্টেম্বরের 12 তারিখে, এবং 13 তারিখে হচ্ছে তোমার ইন্টারভিউ নেওয়া হবে নাইট গার্ড এবং কর্মবন্ধুদের জন্য, ঠিক আছে, এটা বলে দেওয়া হয়েছে। এবং কী বলা হচ্ছে ডকুমেন্টস তো আপলোডেড, কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে দেখে নাও একবার। তোমাকে বলছে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সেকেন্ডারি এক্সামিনেশন অ্যাডমিট কার্ড, এবং হচ্ছে আধার কার্ড আপলোড করতে হবে, রেসিডেন্সি সার্টিফিকেট আপলোড করতে হবে, আর তোমার এডুকেশন কোয়ালিফিকেশন আপলোড করতে হবে, এবং তোমার সিগনেচার এবং ফটো আপলোড করতে হবে, ঠিক আছে। আর তেমন কিছু নেই এগুলো, ঠিক আছে। সো এটা কিন্তু ডিটেলসটা বলে দেওয়া হয়েছে। এবার যদি আমরা ব্যাক করে এখানে ফিরে যাও, এখানে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই ক্লিক করে কিন্তু এখান থেকে ডাইরেক্ট তোমরা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। তো প্রথমে তোমাদের এখানে কী করতে হবে দেখো, এখানে তোমাদের নাম দিতে হবে, ঠিক আছে। এখানে নাম, মোবাইল নাম্বার দেওয়ার পরে ওটিপি আসবে ফোনে, সেটা কিন্তু ওটিপি দিয়ে এখানে ওটিপি দেওয়ার পরে কিন্তু তোমরা এখানে ভেরিফাই সাবমিট করবে, ঠিক আছে। এইভাবে তোমরা কিন্তু আপলোড করতে এই অ্যাপ্লিকেশন করতে পারবে। আর কি বলা আছে দেখো, তারপর বলছি দেখো অঙ্গনওয়াড়ি, ঠিক আছে, অঙ্গনওয়াড়ি হেল্পার কিন্তু নিয়োগ করা হবে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পার দংগ্রামপুর ICDS প্রজেক্ট, ঠিক আছে। এখানেও কিন্তু আগস্টের 25 তারিখ পর্যন্ত টাইম, এখানে ডাউনলোড করতে পারবে, এখানে অ্যাপ্লাই করতে পারবে ডাইরেক্ট, ঠিক আছে। এখানে অঙ্গনওয়াড়ি হেল্পার করে নিয়োগ করবে, অঙ্গনওয়াড়ি হেল্পার, ঠিক আছে। তো আমরা একটা ডাউনলোড করে দেখি। সো ICDS আমরা একটা ডাউনলোড করে দেখছি, ঠিক আছে। তো দেখো এখানে বলছে ডাউনলোড করা হয়ে গেছে, গঙ্গরামপুর দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে। এখানে 2টি মোট শূন্যপদ রয়েছে, এবং কীভাবে আবেদন করতে হবে দেখো, অঙ্গনওয়াড়ি পদে আচ্ছা, আবেদনের শর্তগুলি, ন্যূনতম যোগ্যতা কি, অঙ্গনওয়াড়ি পদে নিয়োগের জন্য যে কোনো স্বীকৃত বোর্ড উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো। এখানে লেখা রয়েছে দেখো, উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে তুমি আবেদন করতে পারছো। স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং তোমাদের 100 মার্কের একটা পরীক্ষা হবে 2 ঘন্টায়, ঠিক আছে। 100 মার্কের পরীক্ষা হবে। কী কী থাকছে দেখো, এখানে বাংলা ভাষায় তোমার 150 নম্বর একটা রচনা লিখতে হবে, পাটিগণিত থাকছে 20 নম্বর, 15 নম্বর থাকছে তোমার পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ে প্রশ্ন, আর ইংরাজি থেকে থাকছে 20, আর সাধারণ জ্ঞান থাকছে 20। টোটাল 100 নম্বরের পরীক্ষা, 90 নম্বরের পরীক্ষা হবে। তারপর তোমাকে কিন্তু 10 নম্বরের একটা ইন্টারভিউ হবে, তারপর তোমাকে সিলেকশন প্রসেস হবে। এবং অ্যাডমিট কার্ড কিন্তু ইমেলে বা ডাকযোগে অথবা সরাসরি হাতে প্রদান করা হবে না। সেক্ষেত্রে সরাসরি আদেশনামা অনুসারে নির্বাচন মণ্ডলীর অনুমোদন সাপেক্ষে মৌখিক পরীক্ষা, প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড, ইমেল বা ডাকযোগে পুরস্কার উপযুক্ত খাম থাকিলে কম সংখ্যক প্রার্থীদের মৌখিক পরীক্ষা আহ্বান করা হতে পারে। সেখানে বলা হচ্ছে যে অল্প পরীক্ষার্থী হলে কিন্তু মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষা হতে পারে, অর্থাৎ লিখিত পরীক্ষা নাও হতে পারে, ঠিক আছে। সংরক্ষণ শর্তাবলী রয়েছে এখানে। আর কী রয়েছে দেখো এখানে, আর হচ্ছে আবেদনের শেষ তারিখটা বলছি 25 আগস্টের 25 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু অনলাইন পদ্ধতি আবেদনপত্র জমা করতে হবে, এখানে বলা রয়েছে দেখো কী কী জমা করতে হবে। এখানে দেখো তোমার ফটো, তোমার সিগনেচার, তোমার আবেদনপত্র, একটা জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিক সার্টিফিকেট, ঠিক আছে। তারপর হচ্ছে স্থানীয় বাসিন্দা, ঠিক আছে। সো আবেদনকারী স্বাক্ষর, ফটো, এই সমস্ত কিছু আপলোড করতে হবে, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে সময় অঙ্গনওয়াড়ি পদে পরীক্ষার্থীর জন্য সঠিক সচিবপত্রে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে, অর্থাৎ এই পোর্টালে, এই ওয়েবসাইটটা তোমরা দেখে নাও। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অনলাইনে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। যখন তোমাদের পরীক্ষা হবে ওখানে কিন্তু লেখা থাকবে কোথায় কোথায় পরীক্ষা হবে, ঠিক আছে। কোন সেন্টার পড়বে তোমাদের গ্রামের, তোমাদের ওই ব্লকের মধ্যে সেন্টার পড়বে, তোমরা পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। তো এটাই কিন্তু অঙ্গনওয়াড়ি। সো অঙ্গনওয়াড়ি কিন্তু অনেক জায়গায় নিয়োগ হচ্ছে, দক্ষিণ দিনাজপুরে সব দেখতে পাচ্ছ, এগুলো সব অঙ্গনওয়াড়ি নিয়োগ হচ্ছে। অ্যাডিশনাল এগুলো নিয়োগ হচ্ছে, ঠিক আছে, তোমরা এখানে দেখতে পারো, ঠিক আছে। অঙ্গনওয়াড়ি নিয়োগ হচ্ছে, হেল্পার অঙ্গনওয়াড়ি হরিরামপুরে নিয়োগ হচ্ছে, ঠিক আছে। এবার আসি গেস্ট টিচার, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, বটানি, ঠিক আছে। জিওগ্রাফি এখানে বলা হচ্ছে যে 2024 আচ্ছা এটা আগের, ঠিক আছে, যাই হোক এটা আগের
এইগুলো দেখে লাভ নেই, এটাই কিন্তু মেন, এগুলো কিন্তু এখন বর্তমান চলছে, ঠিক আছে। সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর কে কে কিন্তু আবেদন করছে সেটাও জানাবে। যদি কোনো আবেদন না করতে পারো আমাকে বলবে, আমি অনলাইনেই তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আবেদন করতে হবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও যাতে করে এই সমস্ত আপডেট পেতে পারো।